40 বছরের মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মসজিদের মুসল্লিসহ সচেতন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তারা অভিযুক্ত রাকিব উদ্দিন সিজার ও তার সহযোগীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বাইতুস সাত্তার ধোলাইপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের। প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, নিজার ভাই উনি অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে আলেম ওলামাদের উপরে মসজিদ, বুঝছেন। দুইটা ইমাম সাহেবরে অপমান করে অপদস্থ করেছে, দুইটা ইমাম সাহেব অপমান লাঞ্ছিত করে এই মসজিদ থেকে বের করা হয়েছে। উনারা আল্লাহর কাছে বিচার দিতে দিতে এই মসজিদ থেকে বের হয়েছে। আমি এই মসজিদের সহকারী কেশিয়ার, আমি একজন পূর্ণ মানুষ। আমার এই সিজারে নিয়ে অনেক মাইর করছে, অনেক কিছু করছে। আমার চিৎকারের ঠেলায় রাস্তার মানুষ এসে আমার উদ্ধার করছে। আমি ওর বিচার চাই। আর ওর নামে আমি যাত্রাবাড়ী থানায় অভিযোগ করি। আমার অভিযোগ আমলে না নিয়ে আমার নামে আবার উল্টা মামলা করে। আমি আল্লাহর কাছে ওর বিচার চাই। তাদের কাছে জবাবদিহিতা চান, হিসাব দেন। আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 40 বছরের অর্থের হিসাব চাই। অর্থের হিসাব দিতেই হবে। আর না হয় যা আইনগত ব্যবস্থা দেওয়ার তাই আমরা নিব ইনশাআল্লাহ। একটা টাকাও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্ম উপদেষ্টা এবং ওয়াকফ বোর্ডের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন আইনানুগ ব্যবস্থা নেয় এবং এই মসজিদ যেন দুর্নীতি কবল থেকে মুক্ত পায়। এই মসজিদের বিশাল ইনকাম, প্রায় 40 বছর ধরে এই মসজিদের কোনো কমিটি নেই। মসজিদের পাশে বাজার রয়েছে, সামনে মার্কেট রয়েছে, এমনকি মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত মসজিদে আসে না, মসজিদের খাতে ব্যয় হয় না। আমি সমুদয় জিনিসের উপযুক্ত তদন্ত চাই। তদন্তের মাধ্যমে যারা এই অর্থ আত্মসাৎ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের থেকে যেন অর্থ ফেরত আসে, মসজিদের উন্নয়ন কাজে আসে, এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তবে অর্থ আত্মসাৎ সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে শারীরিকভাবে লাঞ্ছিতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত রাকিব উদ্দিন সিজার জানিয়েছেন, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এলাকার কিছু ব্যক্তি মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। পারিবারিকভাবে এবং সামাজিকভাবে মুসল্লিদের নিয়ে বসার চেষ্টা করছি, সমাধান করার চেষ্টা করছি, কিন্তু তারা উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।